11 ফুটের অজগরকে বাঁচাতে এই শ্বাসরুদ্ধকর অস্ত্রোপচার। শুনতে অবাক লাগছে, চট্টগ্রাম নগরের এভারকিওর ভেটেরিনারি হাসপাতালে হয়েছে এই অপারেশন। প্রথমে 3 সদস্যের চিকিৎসক দলের তত্ত্বাবধানে অজগরকে দেওয়া হয় অ্যানস্লেশিয়া। শরীরের ছিঁড়ে যাওয়া বিভিন্ন স্থানে করা হয় সেলাই। প্রায় 2 ঘন্টা ধরে চলে এই অস্ত্রোপচার। তবে এই অজগরটির বেঁচে থাকাটাই ছিল বড় প্রশ্ন। বিষধর ভেবে গাছ থেকে নামিয়ে পিটুনিতে গুরুতর আহত করা হয়েছিল সাপটিকে। এতে ভেঙে যায় মেরুদণ্ড ও মাথার ওপরের অংশের একাধিক হাড়। খবর পেয়ে অজগরটিকে উদ্ধার করে স্বেচ্ছাসেবীরা। এরপরেই মূলত শুরু হয় প্রাণীটিকে বাঁচানোর লড়াই। 6 তারিখ সন্ধ্যা 8টা নাগাদ আমাদের কাছে একটা কল আসে যে একটা অজগর সাপ নাকি তারা বস্তাবন্দি করে রেখেছে এবং আমাদেরকে উদ্ধার করার জন্য সিও ক্যাম্পাসে যাই। গিয়ে দেখি যে ঘাড়ের কাছে একটা আঘাত খুব বড়, আর মাথার কাছে একটা কোপের দাগ। এরপর আমরা সিওর সাহায্য নিয়ে তাদের অ্যাম্বুলেন্স নিয়ে এটাকে এভারকিওর হাসপাতালে নিয়ে আসি। প্রথমে আমরা এর ক্ষত জায়গাগুলো বেশ ভালোভাবে ড্রেসিং করি। ড্রেসিং করার পরে এরপরে যাতে পরবর্তীতে এটা খুব দ্রুত রিকভারি হয়ে যায়, তার কারণে আমরা মাংসপেশি এবং এটার চামড়ায় সেলাই দিয়ে দিই লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে। অস্ত্রোপচারেই শেষ হয়নি অজগরের লড়াই। 14 দিনের ওষুধ ও প্রয়োজনীয় মলম দিয়ে অজগরটিকে রাখা হয়েছে রেস্টে। চিকিৎসকদের পরামর্শ, এই সময়ে নিয়মিত পর্যবেক্ষণে রেখে নির্ধারিত সময়ের পর খুলতে হবে সেলাই। পাশাপাশি এক্স-রে করে দেখতে হবে ভাঙা হাড়গুলো জোড়া লেগেছে কিনা আর পেশির ব্যথা সহ অন্যান্য জটিলতা কমেছে কিনা। আমাদের এভারকিওরে আসার পরে আমাদের সার্জনরা তার অপারেশনটি সফলভাবে সম্পন্ন করেন এবং তাকে অপারেশনের পরে তাকে কিছু পোস্ট অপারেটিভ কেয়ারে রাখা হয় এবং আমাদের ডাক্তারদের ফলো আপে ছিল 24 ঘন্টা। সো এরপরে তাকে 14 দিনের জন্য একটা পোস্ট অপারেটিভ কেয়ারে রাখা হয় এবং আমরা খবর নিয়েছি যে এটা খুব ভালোভাবে ইমপ্রুভ করছে। এই অজগরের গল্প কি শুধুই একটি প্রাণীকে বাঁচানোর? উদ্ধারকারী সংগঠন নেচার অবজারভেশন অ্যালায়েন্সের তথ্য বলছে, গত 1 বছরে চট্টগ্রাম ও আশপাশের এলাকা থেকে গোকরা, অজগর সহ বিভিন্ন প্রজাতির 312টি সাপ উদ্ধার করেছে তারা। এর মধ্যে 103টি সাপ ছিল মানুষের হামলায় আহত অবস্থায়। চিকিৎসার পর অধিকাংশকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হলেও বাঁচানো যায়নি 15টি সাপকে। আমাদের লক্ষ্য শুধু বন্যপ্রাণী উদ্ধার করা নয়, মানুষকে সচেতন করা এবং বন্যপ্রাণীর প্রতি মানুষের সহনশীলতা আরও বাড়ানোই আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। বন্যপ্রাণীকে কোথাও যদি দেখি এটিকে ভয় না পেয়ে বা আঘাত না করে অবশ্যই আমাদের উচিত বন বিভাগ রয়েছে এবং উদ্ধারকারী টিম যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করা। শুধু সাপই নয়, মানুষের নিষ্ঠুরতার শিকার হচ্ছে অন্যান্য প্রাণীও। সম্প্রতি চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় 2টি কুকুরকে। ঘটনাটি নজরে এলে পুলিশ বাদী হয়ে সাধারণ ডায়েরি করে। প্রাণী সম্পর্কে সচেতনতার অভাব, অযথা ভয় এবং ভুল ধারণার কারণে এমন ঘটনা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।